পাবনার ঈশ্বরদীতে পদ্মা পাড়ে দেখা দিয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। সরকারি বেসরকারি কোনো উদ্যোগ না থাকার পরেও পর্যটকদের পদচারণায় মুখরিত এলাকাটি, বিশেষ করে ছুটির দিনে ঢল নামে হাজারো বিনোদন প্রেমীদের। এখানকার নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে তোলে আগত দর্শনার্থীদের। বিস্তারিত দেখুন সহকর্মী বাইজিৎ বোস্তামির প্রতিবেদনে। এমন চিত্র দেখে মনে হতে পারে এটি কোনো বিনোদন বা পর্যটন কেন্দ্র। তবে এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় পদ্মা নদীর পাড়ে। এখানে প্রমত্তা পদ্মার বুকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেশের বৃহত্তম রেল সেতু। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিছুটা সময় কাটাতে এখানে আসেন বিনোদন প্রেমীরা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। আমার হাজব্যান্ড আমি দুজনেই চাকরি করি, তো ছুটির দিনে একটু বিনোদনের জন্য, একটু ঘোরাঘুরির জন্য এই জায়গাটা আমাদের কাছে অনেক পছন্দের। যেহেতু এখানে কোনো বিনোদন কেন্দ্র নাই, তাই আমরা ওই শুক্রবারে যে কোনো ছুটিতে আমরা এখানে বিনোদনের জন্য আসি। নদী পাড়ে ঘুরলাম, অনেক আনন্দ পেলাম, খাওয়া দাওয়া, ফুচকা চটপটি খেলাম। ফ্যামিলিকে সময় না দিতে পারলে ফ্যামিলির মধ্যে একটা অশান্তি বিরাজ করে, তার কারণে সপ্তাহ শেষে একদিনে যদি একটু বিনোদন ফ্যামিলির জন্য অনেক জরুরি প্রয়োজন হয়ে দাঁড়ায়। বিনোদন প্রেমীদের পদচারণা শুধু এই হার্ডিঞ্জ ব্রিজ এলাকাতেই নয়, বরং পাকশী থেকে শুরু করে আড়মবাড়িয়া পর্যন্ত নদী পাড়ের বিভিন্ন স্থানেই পর্যটকদের এমন আনাগোনা। এই স্থানগুলো যেন পরিণত হয়েছে অঘোষিত পর্যটন কেন্দ্রে। আমরা চাই এখানে একটা ভালো যদি পার্ক থাকতো, তাহলে আর সুন্দরভাবে আমাদের জিনিসটা দেখা খুব ভালো হতো। পদ্মার পাড় খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, বিকালবেলা ঘুরতে অনেক ভালোই লাগে। বিদেশিরা আছে, বিশেষ করে রাশিয়ানরা আছে, তারা তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো মন মানসিকতা তাদের যথেষ্ট রয়েছে, কিন্তু হয়তো সেরকম যথোপযুক্ত পরিবেশ পাচ্ছে না। ভালোই লাগছে, তবে জায়গাটা আরেকটু উন্নত করলে বা এখানে যদি পার্কের ব্যবস্থা করা হয়, তা আশা করি আরো ভালো হবে, জমজমাট হবে। আনন্দ বিনোদন করছি, অনেক সুন্দর লাগছে এই পরিবেশটা। এবং পাশে আমাদের লালন শাহ সেতু আছে, হার্ডিং ব্রিজ আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এসব কিছু মিলিয়ে আর কি অনেক সুন্দর একটা পরিবেশ। আগত দর্শনার্থীদের জন্য সম্প্রতি বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারাঘাট কেন্দ্রিক পর্যটকদের বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং সোলার স্ট্রিট স্থাপন করা হয়েছে। এবং পাকশী হার্ডিঞ্জ ব্রিজ যেহেতু বাংলাদেশ রেলওয়ের জায়গা, সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করার ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রয়েছে। আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং পাকশী হার্ডিঞ্জ ব্রিজ থেকে শুরু করে সারাঘাট পর্যন্ত প্রস্তাবনা দিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান স্যার বরাবর আমি এই প্রস্তাবটি লিখে পাঠাবো। প্রমত্তা পদ্মার ঢেউ, সন্ধ্যাবেলায় সূর্যাস্তের মুহূর্ত, সেই সাথে পাখিদের কলকাকলি আর মন মাতানো স্নিগ্ধ বাতাস। প্রকৃতি যেন এখানে অপূর্ব এক সৌন্দর্যের সমন্বয় ঘটিয়েছে। বিনোদন প্রেমীরা বলছেন, শুধুমাত্র অবকাঠামোগত একটু উন্নয়ন হলেই এই স্থানটি হতে পারে আকর্ষণীয় একটি পর্যটন স্থল। ফুলেল চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।